মন্তোষ, সীমান্তের ওপারে কাদের মধ্যে আসলে সংঘর্ষের ঘটনা ঘটেছে এই মুহূর্তে পরিস্থিতি সেখানকার কেমন এবং প্রশাসন আসলে কি বলছে? রাত্রি একটু যদি জানিয়ে রাখি, মিয়ানমারের যে রাখাইন রাজ্যটি রয়েছে, যেটি কক্সবাজারের টেকনাফ উপজেলার যে টেকনাফ সীমান্ত, সে ঠিক তার ওপারেই হচ্ছে মিয়ানমারের রাখাইন রাজ্য। এবং সেখানে মিয়ানমারের সশস্ত্র যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রয়েছে, সেই আরাকান আর্মির দখলে কিন্তু বর্তমানে রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকার নিয়ন্ত্রণ কিন্তু তাদের দখলে রয়েছে। এবং এই যে পরিস্থিতি, এটিতে কিন্তু আমরা দেখছি যে সম্প্রতি এখানে রোহিঙ্গাদের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরসা রয়েছে, তাদের সাথে এই মিয়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তাদের আসলে আধিপত্য বিস্তার নিয়ে গত কয়েকদিন ধরে সংঘাত সংঘর্ষ চলে আসছে। এবং গতকাল রাতভর আসলে এখানে সংঘাত সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষের এক পর্যায়ে কিন্তু আমরা দেখছি যে একটি গুলি এসে বসতঘরে লাগে আজকে সকালে। এবং সেই গুলিতে গুরুতর আহত অবস্থায় শিশুর মৃত্যু হয়েছিল বলে আমরা খবর পেয়েছিলাম। তবে পরবর্তীতে সেই কবরটি আসলে আমরা এই মুহূর্তে কিছুক্ষণ আগে আসলে জানতে পেরেছি সেই শিশুটি এখন পর্যন্ত মারা যাননি। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা সংকটাপন্ন বলে পরিবারের সদস্যরা এবং প্রতিবেশীরা আমাদের জানিয়েছেন। এবং আরেকটি কথা বলে রাখি, এখানে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি, তার সাথে যেহেতু সংঘর্ষটি বেশ কিছুদিন ধরে, মূলত মিয়ানমারের যে রাজ্যটিতে রোহিঙ্গা অধ্যুষিত রাজ্য রাখাইন রাজ্যটি, সেই রাজ্যটি বাংলাদেশে ব্যাপক অনুপ্রবেশের পর থেকে সেই রাজ্যটি নিয়ে কিন্তু রোহিঙ্গারা ফেরার সেখানে চেষ্টা করছে, কিন্তু তাদের আসলে ফেরা হয়ে উঠছে না। এমন পরিস্থিতিতে যে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে, সেটির প্রভাব কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পড়েছে এবং এখানকার মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন। আমরা সকালের ঘটনার পরে আমরা দেখেছি যে এখানে বিক্ষুব্ধ লোকজন পয়কংয়ের যে তেচ্চি ব্রিজ এলাকা আছে, সেই এলাকাটিতে বিক্ষোভ করেছিলেন এবং সেখানে কিছুক্ষণের জন্য তারা সড়ক অবরোধ করে রাখেন। প্রায় 1 ঘন্টা ধরে তারা সড়ক অবরোধ করে রাখেন। এর প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম এখানে ঘটনাস্থলে আসে এবং এপিবিএন সদস্যরা আসেন, বিজিবি সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্যরা রয়েছেন। সব মিলে বর্তমানে পরিস্থিতি শান্ত থাকলেও এখানকার মানুষের মাঝে যে উদ্বেগ, সেটি আমরা লক্ষ্য করছি। লোকজন বলছে সীমান্তের ওপারে সংঘাত হচ্ছে, কিন্তু এর প্রভাব যে এখানে পড়ছে, সেখানকার গুলি এসে পড়ছে প্রতিনিয়ত, যে সেই সংঘাতের যে ভয়াবহতা, সেখানে যে প্রতিনিয়ত বোমাবর্ষণের মতো কিংবা ভারী গোলাবর্ষণের যে শব্দ, গোলাগুলির শব্দ, সেই শব্দ কিন্তু তাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। এবং যেহেতু এই যে টেকনাফ এবং কক্সবাজারের উখিয়া সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকাতে 13 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস বর্তমানে 33টি আশ্রয় শিবিরে। এই রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি অংশ কিন্তু সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত, এমন অভিযোগও রয়েছে। সব মিলে এই যে রোহিঙ্গাদের একটি বিদ্রোহী গোষ্ঠী এবং এবং মিয়ানমারের যে রাখাইন রাজ্যের যাদের নিয়ন্ত্রণ রয়েছে, সেই আরাকান আর্মির মধ্যে যে সংঘাত সংঘর্ষ, সেটি মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশের যে শূন্যরেখা, সেই শূন্যরেখার ওপারেই কিন্তু সংঘটিত হয়েছে। কিন্তু সেই সংঘাতের যে প্রভাব, সেটি বাংলাদেশি সীমান্তবাসীদের মাঝে যাতে না আসে, সেই দাবি কিন্তু এখানে স্থানীয়রা জানিয়েছেন। এ ব্যাপারে সীমান্ত রক্ষী যারা রয়েছেন, বিজিবির প্রতি তারা আহ্বান জানিয়েছেন, তারা যদি আরও তৎপর হন, সেক্ষেত্রে বাংলাদেশি যারা বাসিন্দা রয়েছেন তাদের নিরাপত্তা যাতে আগে নিশ্চিত করা হয়, সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল রাত্রি কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে আমার কাছে সব শেষ। টেকনাফের হোয়াইকং থেকে যুক্ত ছিলেন মন্তোষ পেতক।